ঘরের একটা সুইচ বোর্ড কীভাবে কমপ্লিটভাবে ফিটিং করতে হবে আজকের পুরো ভিডিওটা থাকছে সেই বিষয় নিয়ে। চেষ্টাই থাকছে এই ভিডিওতে। চলুন ভিডিওটা প্রথম থেকে আবার শুরু করি। ওয়েলকাম ব্যাক। তো আমাদের এখানে প্রথমে যে কাজটা করতে হবে, এখানে যেই তিনটা গ্যাং আছে, তিনটা গ্যাংয়ের তারগুলো আলাদা আলাদাভাবে ভাগ করে দিতে হবে। তো প্রথমে আমরা যেটা দরজার পাশটাতে দিব হচ্ছে যে লাইটের সুইচ আছে সেগুলো, মাঝখানেটায় থাকবে ফ্যানের তার, আর একবারে শেষেরটায় যেটা আমার বাম দিকে আছে এটাতে দিব আমরা 3 পিন সকেটের যেই কানেকশনের তারগুলো আছে সেটা। তো এবার আমাদের যেটা করতে হবে, আমরা এখানে তার বেশি থাকলে আমাদের যতটুকু লাগে একটা সুইচ বোর্ড পরে রিপেয়ারিং করতে, যাতে খুললে আমরা সেটা ঠিকঠাক মতো রিপেয়ারিং করা যায়, সেই অনুযায়ী একটু তার বাড়তি রেখে কাটবো। আর যেই আইপিএসের তারটা দেখছেন, আইপিএসের তারটা একটু বড় করে কাটবো, কারণ আইপিএস আমরা এখন ওয়ারিং করব না, শুধু বিদ্যুৎ ওয়ারিং করব। আইপিএস যখন মেশিন বসাবে তখন আইপিএসের কাজগুলো করা হবে। আর আইপিএসের বোর্ডের ইলেকট্রিক ভিডিও চাইলে আপনারা কমেন্ট করবেন, আমি লিংক দিয়ে দিব, আমার চ্যানেলে আছে। তো যেরকমটা দেখতে পারতেছেন, তারগুলোর ইনসুলেটর রিমুভ করার পর, ইনসুলেটর কাটার পরে আমরা তারের মাথাটায় 2টা ভাঁজ দিয়ে নিব, কারণ যদি 2টা ভাঁজ না দেই অনেক সময় দেখা যায় স্ক্রু টাইট দিতে দিতে তারগুলো কেটে যায়, এতে শর্ট সার্কিট হয়ে যেতে পারে। শর্ট সার্কিট না হোক, লাইট তো আর জ্বলবে না তারগুলো খুলে গেলে। এখন আমরা এখানে হচ্ছে আমাদের লাইটের তিনটা লাইট ব্যবহার করা হয়েছে। এখানে আমরা 4 গ্যাংয়ের সুইচ ব্যবহার করছি। তো আমরা প্রথমে যেটা করতে পারি, যে যেভাবে ওয়ারিং করেন সমস্যা নাই, আমি যেটা করি আর কি, এক এক সময় এক এক সিস্টেমে ওয়ারিং করি। তো প্রথমে আমরা লাইটের যেই 3টা তার আছে, 3টা সুইচের কানেকশন দিব। একটা সুইচের 2টা টার্মিনাল থাকে, তো 3টা সুইচের 3টা তার লাগিয়ে দিলাম। এখন এটাতে যে ফেজ লাইন আছে, ফেজ লাইনের তার কানেকশন দিতে হবে, একটা থেকে একটা প্যারালাল করতে হবে। আর যদি নিউট্রাল কথা বলেন, নিউট্রাল আমরা যখন তার ওয়ারিং করি, নিউট্রালটা সেই ওয়ারিংয়ের মধ্যে একটা থেকে একটা জয়েন্ট করে দেই, সুইচ বোর্ডে যাতে নিউট্রাল আসতে না হয়। সুইচ বোর্ডে শুধু একটা নিউট্রাল আসবে, সেটা হচ্ছে 3 পিন সকেট চালানোর জন্য। তো আমাদের আরেকটা তারের প্রয়োজন হবে, এক্সট্রা একটা তার নিতে হবে, সেটা দিয়ে আমরা প্রত্যেকটা সুইচের প্যারালাল কানেকশন করব ফেজ কানেকশনের জন্য। তো আমরা একটা তার নিয়ে তারের যেই ইনসুলেটর আছে, কভারটা ফেলে দিয়ে 2টা সুইচ একসাথে আমরা ওয়ারিং করে ফেললাম এখানে। তো 2টা সুইচ আলাদা আলাদাভাবে ওয়ারিং করা যায়, সেখানে একটু টাইম বেশি লাগে। তো সেই সিস্টেমটা থাকবে ভিডিওর শেষে। তো আমরা এই 3 নাম্বার সুইচের তারটা একটু চেঞ্জ করে দিব। আমরা যে লাইটের সুইচটা যেই টার্মিনালে লাগাইছি সেটা থেকে খুলে আরেকটা টার্মিনালে দিছি, কারণ হচ্ছে আমাদের যে প্যারালাল কানেকশনটা করব, প্যারালাল কানেকশনের তারটা ভিতরে রাউন্ড আকৃতির হয়ে থাকবে, সেজন্য আমরা আর কি আউটসাইডের যে টার্মিনালগুলো আছে সেখানে লাইটের তার লাগাবো, আর যে প্যারালাল কানেকশন ফেজ লাইনের জন্য সেটা থাকবে মাঝখানে। ইউটিউবে আর ভিডিও দিতে ইচ্ছে হয় না, কারণ আপনারা ভিডিও অনেকে দেখেন, যারা দেখেন লাইক দেন না। লাইক দিলে তো আর সমস্যা নেই, 2-একটা লাইক দেন। যারা নতুন আসছেন চ্যানেলে, সাবস্ক্রাইব করার কথা বলাটা উচিত নয়, কারণ যার ভালো লাগে সেই সাবস্ক্রাইব করবে, সেটাই। তো আমাদের যে সুইচগুলো আছে, সুইচগুলোর কাজ একবার কমপ্লিট হয়ে গেছে। আমাদের যে এক্সট্রা তারটা নিয়েছি এবং এটাকে আমরা ফ্যানের যে রেগুলেটর আছে, রেগুলেটরের কানেকশন দিব।
আমাদের এই যে সুইচ বোর্ডটা কানেকশন করছি এটার ফেজ লাইনটা আমার হাতে ধরা আছে। এটা আমরা যেই 3 পিন সকেটের মেইন ফেজ লাইন আছে লাল তার, সেটার সাথে কানেকশন করে দিলে লাইটগুলো চালানো যাবে। তো আমরা একই সাথে যে ফ্যানের রেগুলেটর আছে ফ্যানের রেগুলেটর থেকে কানেকশন করে তারপর এটাকে আমরা মেইন ফেজের সাথে কানেকশন করে দেব। তো রেগুলেটরে একটা সুইচ আছে, অনেক সময় রেগুলেটরের সুইচ থাকে না বা থাকে। সুইচ না থাকলে যেই সুইচ বোর্ডটা আছে সুইচ বোর্ড থেকে একটা সুইচের কানেকশন রেগুলেটরে দেওয়া যেতে পারে। আর যদি রেগুলেটরের সাথে সুইচ দেওয়া থাকে তাহলে সেই সুইচটাই ব্যবহার করতে হবে। তো সুইচ আগের মতোই, সুইচের আমরা একটা টার্মিনালে দিব আমাদের প্যারালাল কানেকশন, মেইন ফেজের যে লাইনটা আছে সেটা। আর যে আরেকটা টার্মিনাল থাকবে সুইচের, সেই সুইচের দ্বিতীয় টার্মিনালটাতে আমরা রেগুলেটরের একটা তার কানেকশন করব। ওকে, তো রেগুলেটরের কানেকশনটা একটা তার আমরা করে ফেলেছি। আর যে আমার ফ্যানের তারটা আছে, আমাদের ফ্যানের তারের কালারটা আমরা আলাদা দিছি যাতে আমরা বুঝতে পারি কোনটা ফ্যান আর কোনটা লাইট। তো যারা ভিন্ন কালার তার না দেন তারা ফ্যানের তারে একটু চিহ্ন দিয়ে রাখতে পারেন, ফ্যানের যে তারটা আছে তারের মাথায় কাইটটা চিহ্ন দিতে পারেন। এরপর যেটা করতে হবে, যে রেগুলেটরের দ্বিতীয় তারটা আছে সেই তারটা আমাদের ফ্যানের সাথে কানেকশন করে দিতে হবে। ফ্যানের যে তারটা ওয়্যারিং করা হয়েছে, ওকে, তো এটার সাথে আমরা টেপ দিয়ে টেপিং করে ফেলবো। তো টেপিং করার পরে অবশ্য আমরা টেপটা খুলে ফেলেছি, কারণ আমাদের এখানে যে কানেক্টর আছে আমরা কানেক্টর দিয়ে কানেকশনটা দেই, আর টেপ করার প্রয়োজন হয় না। তো ভিডিও যখন করেছি তখন আমাদের কানেক্টরগুলো আসে নাই, সেজন্য আর কি টেপিং করে রাখতে হয়েছে। তো পরে আমাদের এই টেপিংটা খুলে ফেলে কানেক্টর লাগাইতে হয়েছে। তো এবার আসা যাক আমাদের কানেকশনের পদ্ধতিতে। তো এখানে দুইটা লাল তার, একটা হচ্ছে সুইচ বোর্ড থেকে যে প্যারালাল কানেকশন করে আসছে সেটা, আর একটা হচ্ছে মেইন লাইন। তো মেইন লাইনটার সাথে আমাদের প্যারালাল কানেকশনটা আমরা কানেকশন করে দিব। ফ্যানের রেগুলেটর আর সুইচ বোর্ডে যেই তারটা আমরা ওয়্যারিং করেছি ফেজ লাইনের জন্য, সেটাকে মেইন ফেজের সাথে কানেকশন করতে হবে। আর নিউট্রাল আর্থিং এগুলোর কোনো বাড়তি ঝামেলা নাই। তো এটা হচ্ছে 3 পিন সকেট, এটার সাথেও সুইচ আছে, এটার আলাদা কোনো সিস্টেম নাই। এটাতে তিনটা তার, তিনটা টার্মিনালে লাগিয়ে দিলে হবে। আপনারা 3 পিন সকেটটা হাতে নিলে দেখতে পারবেন যে এল এবং এন আর আর্থিংয়ের যে চিহ্ন আছে, আর্থিং চিহ্ন দেওয়া থাকবে, আপনারা দেখলে বুঝতে পারবেন। যেটাতে আর লেখা থাকবে সেটাতে আপনারা লাল তার কানেকশন করবেন, আর হচ্ছে লাইন বা লাইভ। আর এন হচ্ছে নিউট্রাল, আমরা মাঝখানেরটায় আর্থিং দিব যেটাতে আর্থিংয়ের চিহ্ন দেওয়া আছে। আর শেষেরটাতে এন লেখা আছে, এন এ নিউট্রাল, আমরা এন লেখার টার্মিনালটাতে কালো তারটা কানেকশন করে দিব। ওকে, তো আমাদের কানেকশন পদ্ধতি কমপ্লিট। দেখতে হবে তারের যে গেজ আছে গেজগুলো আবার টার্মিনাল থেকে বের হয়ে যাতে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, আর সেটা ভালো করে কানেকশন করতে হবে। আর স্ক্রুপগুলো যথাযথভাবে টাইট দিতে হবে। আর নত এগুলো যখন আপনি 3 পিন ফ্লাগের যেই ফ্লাগটা ইন করবেন কোনো কিছু চালানোর জন্য, ইন আউট করতে করতে একসময় দেখা যাবে তারটা খুলে যায়। তো অনেকে এই সুইচ বোর্ডগুলো স্ক্রুপ দিয়ে টাইট দিতে পারেন না ওয়ালের সাথে, ওয়ালের যে গ্যাং আছে, তো তাদের জন্য বলছি এখানে এটার যে এক সাইড দিয়ে টেস্টার দিয়ে গুঁতো দিলে কাভারটা খুলে যাবে, আর স্ক্রুপের গার্ডগুলো আপনারা দেখতে পারবেন। সেখানে দুইটা স্ক্রুপ দিয়ে গ্যাং তলার সাথে কানেকশন করে ফেলবেন। দুইটা স্ক্রুপ দিয়ে, স্ক্রুপগুলো যেই বোর্ড আছে বোর্ডের সাথেই থাকবে,
3 পিন সকেটটা সেটার বক্সে থাকবে, সুইচেরগুলো সুইচের যে বক্স থাকে বা প্যাকেট থাকে, প্যাকেটের মধ্যে স্ক্রু 2টা পেয়ে যাবেন। তো এখন যেটা করতে হবে, আমাদের আইপিএসের তারটার মাথায় টেপ তো আমরা মেরে দিয়েছি। এই তারগুলোকে যেই বোর্ডের মধ্যে খালি জায়গা থাকবে সেটার মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। তো এই ছিল আমাদের ভিডিওর যেই সিস্টেমটা। তো আপনাদেরকে বলেছি এই সুইচ বোর্ডটাও একটু ভিন্ন ধরনের ওয়্যারিংও আমার কাছে আছে, সেটা আপনারা একটু পরে দেখতে পারবেন। তো প্রথমে সিস্টেমটা বুঝছেন কিনা সেটা কমেন্টে জানাই দেন, আর কে কোথায় থেকে দেখছেন সেটাও কমেন্ট করতে পারেন, তাহলে বুঝবো আমার ভিডিওগুলি কোন কোন জেলা থেকে দেখা হচ্ছে। থ্রি পিন সকেটে 2টা প্লাগ একসাথে ইন করা যাবে, একটা 3 পিন একটা 2 পিন। এটা হচ্ছে 13 এম্পিয়ারের, আর যেটা এসির জন্য 3 পিন সকেট লাগানো হয় সেটা হচ্ছে 15 এম্পিয়ারের। তো এখন আমরা দেখাই যে আমরা আরেকটা ভিন্ন ধরনের সুইচ ওয়ারিং করেছি, সেটাতে প্রত্যেকটা তার আলাদা আলাদাভাবে আমরা ওয়ারিং করছি। আর আগের যে ভিডিওটা দেখছেন একটু আগে, যেই সুইচ বোর্ডটা আমরা ফিটিং করে দেখাইছি সেটা হচ্ছে একটু ভিন্ন, সেটা সহজ পদ্ধতি, এটা একটু কঠিন পদ্ধতি। এটার যে তারগুলো আছে তারগুলোর কভার রিমুভ করে লাগাইতে একটু সময় লাগে, শুধু এটুকুই পার্থক্য, আর কোনো কিছু নাই। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, কমেন্টে জানাই দেবেন আপনার মতামত। আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। ততক্ষণ খোদা হাফেজ।